এই গাড়ির টান যেরকম, মাইলেজ সেরকম, ব্রেকিং সেরকম, কন্ট্রোলিং সেরকম, আর কি লাগবে ভাই? তো চলুন এটা একটা শর্ট টেস্ট দেই যে আমার বাইকের এখন বর্তমান কন্ডিশন কেমন আছে। হ্যাঁ, ফার্স্ট গিয়ার 52, সেকেন্ড গিয়ার 86, থার্ড গিয়ার 110। ওরে বিলাইলে खत्म। আচ্ছা, আজকে আমার বাইকের একটা রিভিউ দিব। হ্যাঁ, আমার বাইকটা অলরেডি 20,000 কিলো রান হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে, হোয়াট ইজ আপ ক্রেজি পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সোহান। Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. If you quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. হ্যাঁ, তো আজকে আমার বাইকটা একটু দেখতে অন্যরকম লাগবে। হ্যাঁ, অন্যরকম লাগবে কেননা অন্যান্য হোন্ডা এক্স ব্লেড থেকে আমার বাইকটা একটু আমি অন্য কোয়ালিটি রাখছি। মানে আমি চাই না আমার বাইকের মতো অন্য কোনো বাইক থাক। হ্যাঁ, মানে এক মডেল থাক বাট সেম কোয়ালিটি না থাক। যাই হোক, তো এই 20,000 কিলোমিটারের ভিতরে এই বাইকটা আমারে অনেক প্যারা দিছে। আসলে এটা অনেক মিথ্যা কথা বলছি। হ্যাঁ, এই বাইকটা আমার কোনো প্যারাই দিইনি ভাই। অনেকের কাছে অনেক অবজেকশন ছিল, অনেকে আমার বলে যে ভাই হোন্ডা এক্সপ্লেড এই প্রবলেম এই প্রবলেম। আমার কাছে কোনো প্রবলেম আমি পাই নাই। ও আমার অনেক বিপদ থেকে রক্ষা করছে, কারণ ওর যে ব্রেকিং আর যে কন্ট্রোলিং জাস্ট অসাম। বিশেষ করে 100 থেকে যখন আমি ব্রেক করি, মানে 100 স্পিড থেকে যখন ওরে ব্রেক করি, দেন আমার কাছে অনেক মজা লাগে। হ্যাঁ, এর এবিএসটা জোস। যদিও সামনের চাকা অনেক চিকুন, অনেকে এটা নিয়ে অনেক অবজেকশন করে যে ভাই সামনের চাকা চিকুন, চাকা স্লিপ করে। এটা একদম মিথ্যা কথা। আমার কাছে এখনো চাকা স্লিপ করেনি। যদি কারো কাছে করে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার কাছে এখনো কোনো স্লিপ করিনি চাকা। দোয়া করবেন যেন না করে। আমি যে পরিমাণ কর্নারিং করি গাড়ি নিয়ে আর যে পরিমাণ ব্রেক করি বা হাইড্রোলিক করি, দেন আমার কাছে এখনো কোনো প্রবলেম হয়নি। বাট সামান্য একবার হয়েছিল বালুর ভিতরে, তো ওইটা নিয়ে অত প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। আর এর পিছের চাকা আজ পর্যন্ত আমি মানে স্লিপ করাইতে পারলাম না। নিজে ইচ্ছা করে অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমি পারি না। এর পিছের চাকা আমি স্লিপ করাইতে পারি না ভাই। 20,000 কিলো রান হয়েছে, মানে হুন্ডা এক্সপ্লেড একটা টায়ার দিছে, এমআরএফ এর ভালো একটা টায়ার দিছে, যেটা আসলে অলরেডি 20,000 কিলো চলছে। অনেকে ধরতেই পারে না যে গাড়ি 20,000 কিলো চলছে। আপনারা দেখেন, মানে টায়ারটা এখন দেখেন, এখনো দেখেন, মানে 20,000 কিলো গাড়ি অলরেডি রান হয়ে গেছে, এখনো টায়ার পুরো নিউ হয়েছে। আমি কিন্তু চেঞ্জ করি নাই। হ্যাঁ, আর আমার বাইকে আমি আলাদাভাবে কি লাগাইছি, সামনে একটু স্টিকার করাইছি, দেন একটা রিম কভার আছে, যেটা আসলে একটু টপ স্পিড কম পাই, যে কারণে প্যারা নাই। আর এই যে সামনের স্টিকারটা, এটা তো অনেকেই পছন্দ করছেন, দেন বলছেন যে ভাই এটা কই থেকে করাইছেন। এটা সম্পূর্ণ আমার নিজের কাস্টমাইজ, তো বুঝতেই পারছেন। এই যে এটা ভালো করে দেখেন, যদি কারো পছন্দ হয় করাইতে পারেন, প্যারা নাই। ওকে, আর সময় মতো এয়ার ফিল্টার চেঞ্জ করছি। আর কি, হ্যাঁ, আর ইঞ্জিল এখনো আনটাস্ট ইঞ্জিল, ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি এখনো অসাম, আমি শোনাই আপনাদের। আচ্ছা, আমার বাইকটা একটু নিউট্রাল করা লাগবে, দেন আমি এর সাউন্ডটা আপনাদের শোনাই। ওকে, গাড়ি 20,000 কিলো রান হয়ে গেছে, ওই যে দেখতে পারেন আপনারা। হ্যাঁ, তো এখনো এর সাউন্ডটাও অস্থির রইছে ভাই। মানে হোন্ডা এক্সপ্লেড কি একটা গাড়ি, এটা আসলে বলার বাইরে, অন্যরকম একটা গাড়ি। এই গাড়ির টান যেরকম, মাইলেজ সেরকম, ব্রেকিং সেরকম, কন্ট্রোলিং সেরকম, আর কি লাগবে ভাই? আর লুকটাও অনেক এগ্রেসিভ, ঠিক আছে। এই বাইকের সাথে GA200 কোনো বাইক পারবে না। আপনি থাক, আমি নাম বলবো না, বাট কোনো বাইক পারবে না। এটা ভালো একটা রাইডার যদি এই বাইক চালায়, অন্য কোনো রাইডার এই গাড়ির সাথে 0 to 100 পারবে না ভাই। আমি মানে এটা ভালো ভালো রাইডার যারা আছে তাদের কাছ থেকে মানে তাদের কাছ থেকে শুনলে এটা জানতে পারবেন। বাট হোন্ডা এক্সব্লেডের ভালো কোনো রাইডার নাই, এটাই আফসোস আর কি। যাই হোক, প্যারা নাই। তো আমার বাইকটার মোটামুটি এখন এই কন্ডিশন আছে, আর এখনো নতুনের মতোই আছে। সামনের টায়ার এই যে এখনো নতুনের মতোই আছে। 20,000 কিলো যে এই গাড়ি চলছে, এই গাড়ির টায়ার দেখে বোঝা যায় না। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি দেখালাম, সবকিছু দেখালাম। আর এই গাড়িতে আমি এখনো ভাই কি বলবো, সর্বনিম্ন মাইলেজ পাইছি 48।
এই বাইকে আমি সর্বনিম্ন মাইলেজ পাইছি 48, মানে এটা কোনো গাড়ির পক্ষে পসিবল ভাই। আমি যে টানি যা যা করি এই গাড়ি নিয়ে, তাও এই গাড়ি নিয়ে আমি 48 মাইলেজ পাই, মানে ওইভাবে। আর আমি বেশিরভাগ সময় মাইলেজ পাই, যেটা বাস্তব কথা, 51, 52, 50 এরকম। 48-এর নিচে আমি মাইলেজ এখনো পাইনি, 48-এ আপ পাইছি। হ্যাঁ, একবার পাইছিলাম, তো এয়ার ফিল্টারের প্রবলেম হয়েছিল এই কারণে। আর বাইকে মাইলেজ সবসময়ের জন্য নির্ধারণ করে এয়ার ফিল্টার, গাড়িতে ঠিকমতো হাওয়া আছে কিনা, মোবিল ঠিকমতো চেঞ্জ হয়েছে কিনা, এগুলোর উপর নির্ভর করে, বাইকের কন্ডিশনের উপর আর কি নির্ভর করে দেন বাইকে মাইলেজ দেয়। ওকে, তো আমি আমার বাইকটা সবসময়ের জন্য যত্ন নেই, দেন এই কারণে এখন এইভাবে। আর ভাই হোন্ডা এক্সব্লেডের কন্ট্রোলিং অনেক ভালো, টপ স্পিড ভালো, রেডি পিকআপ ভালো, সব দিক দিয়ে বেটার একটা বাইক ভাই। বাট এটা সামনের জায়গা অনেক চিকন, তো দেন এটা নিয়ে অনেকে একটু আনকমফোর্টেবল ফিল করে, বাট প্যারা নাই, আমার অসুবিধা হয় না, আশা করি আপনাদেরও হবে না। তো চলুন এটা একটা শর্ট টেস্ট দেই যে আমার বাইকের এখন বর্তমান কন্ডিশন কেমন আছে। হ্যাঁ, তো চলুন। হ্যাঁ, আমি জাস্ট এটার মিটার টান দেখাবো, দেন আপনারা ব্যাকগ্রাউন্ডটা একটু কম দেখতে পারবেন, তো এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কেননা সবাই জানেন যে আমি ফোন দিয়ে ভিডিও করি, সো প্যারা নাই। তো চলুন এটার বর্তমান পারফরমেন্সটা আপনাদের একটু দেখাই। হ্যাঁ, ও ভাই সাহেব স্ট্যান্ড উঠাইনি, যাই হোক প্যারা নাই। ওকে, তো এইখান থেকে, হ্যাঁ, এই যে ব্রিজ, দেন এইখান থেকে আমি আপনাদের দেখাই। হ্যাঁ, মিটারটা জাস্ট ফলো করেন এর পারফরমেন্স। আমি এখনো গাড়ি কোনো মোড করিনি। ওকে, ফার্স্ট গিয়ার 52, সেকেন্ড গিয়ার 86, থার্ড গিয়ার 110। ওরে বিলাইলে, ওরে বিলাইলে। তো মেইনলি আমার ক্যামেরা অফ হয়ে গেছিল, ওইখানে একটা বিড়াল চলে আসছিল, দেন আমি ভয় পেয়ে গেছিলাম। তো আমি তো ভাবছি আমার চাকার তলে পড়ছে, দেন পরে দেখি আমার ক্যামেরাই বন্ধ হয়ে গেছে। যাই হোক প্যারা নাই। সেই গাড়িটা থার্ড গিয়ার পর্যন্ত 110-12 পর্যন্ত দেয়। সেকেন্ড গিয়ারে আপনি আমার 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 ফলোয়ার যারা আছেন বা আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখেন, তারা তো জানেন যে এটার 4 গিয়ারে 120, 22, 25, 26 পর্যন্ত যায়। আর সেকেন্ড গিয়ারে মোটামুটি 130, 31-এর আশেপাশে থাকে। তো অলরেডি গাড়িটার পারফরমেন্স আপনারা দেখতে পারছেন, বুঝতে পারছেন যে এই বাইকটা আসলে কেমন। হ্যাঁ, তো এর যেমন টায়ার কোয়ালিটি, তেমন এর মাইলেজ, তেমন এর বিল্ড কোয়ালিটি। এর কালারটাও দেখাই দেই, এই যে দেখেন, আমি কিন্তু গাড়ি পলিশ করি না। হ্যাঁ, তো এই যে এর কালার, এই যে 20,000 কিলো চালানোর পরে টায়ারের অবস্থা, সামনেরটা পিছনেরটা, ইঞ্জিনের সাউন্ড কি অবস্থা, মাইলেজ কত দেয়, আপনারা সবই অলরেডি জানতে পারলেন। তো আশা করি আমার বাইক সম্পর্কে পুরোপুরি একটা বিষয় আপনাদের ধারণা চলে আসছে। তো আমি কিন্তু হোন্ডা এক্সপ্লেড কোম্পানি এর কোনো প্রকার কোনো প্রমোট দেইও না, আর আমি ওদের কাছ থেকে কোনো এই পর্যন্ত কোনো প্রকার কোনো ওই যে কি বলে, যাই হোক ওইসব আমি নেইও না। দেন আমি জাস্ট আমার কন্টেন্ট, আমার বাইককে আমি প্রমোট করি। হ্যাঁ, এই পর্যন্তই। আর আমার বাইক সম্পর্কে যতটুকু আমি জানি আপনাদের আমি জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। দেন যদি ভালো লাগে একটু শেয়ার করে দেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছেন, লাইক, সাবস্ক্রাইব, ফলো যা আছে সব করে দেন। হ্যাঁ, আর এই যে প্রচুর রোদ, হ্যাঁ, আমার অবস্থা কাহিল হয়ে যাইতেছে। আর একটু মুড অফ, কেননা ভিডিওটা এখান থেকে কাট হয়ে গেছে, অফ হয়ে গেছে। দেন আমি খেয়ালই করি না, আমি তো কথা বলতেই রইছি, পরে আবার এখানে দাঁড়ায় দেখি যে ভিডিও নেই, দেন আবার শুট নিছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।